আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। মাদারীপুরের ডাসার উপজেলায় খাল খনন কার্যক্রম শেষে খালের দুই পাড়ের সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল কাজীবাঁকা ইউনিয়নের উত্তর ভাউতলী এলাকার ঘটকের খালে উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন এবং এর উদ্বোধন করেন। উদ্বোধনকালে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, খাল খনন কর্মসূচির আওতায় খালের দুই পাড়ের রাস্তায় গাছ লাগানোর যে নির্দেশনা ছিল তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। তিনি বলেন, সবুজায়নের মাধ্যমে অক্সিজেনের যোগান বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সম্ভাব্য পরিবেশগত বিপর্যয় থেকে দেশকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, ডাসার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সর্দার সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা উপলক্ষে মাদারীপুরে প্রচার কার্যক্রম পরিচালনা করছে জেলা তথ্য অফিস। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দর্শককে আগ্রহী করে তুলতে বিভিন্ন স্থানে চলচ্চিত্র প্রদর্শনী ও সড়ক প্রচারণা অনুষ্ঠিত হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ের চূড়ান্ত খেলা সরাসরি সম্প্রচার সংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সড়ক প্রচারণা চালানো হয়। প্রচার কার্যক্রমে শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। চক্ষু চিকিৎসা সেবাকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অরবিস ইন্টারন্যাশনাল ও খুলনার শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লিতে আনুষ্ঠানিকভাবে চালু হল পেড়লি ভিশন সেন্টার। গতকাল বিকেলে কালিয়ার পেড়লিস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে পেড়লি ভিশন সেন্টারের উদ্বোধন করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ রফিকুল হক বাবলু। অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক এবং ম্যানেজিং ট্রাস্টি ডাক্তার সীতেশ চন্দ্র ব্যানার্জি ও নড়াইলের সিভিল সার্জন এর প্রতিনিধি ডাক্তার আরিফুল ইসলাম, অরবিস ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য এস রহমান বাবলু, বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমান, বিএনপি নেতা রবিউল ইসলাম সাগর, কালিয়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, পেড়লি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোমরেজ আলী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী ও পুরুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া ও পাইকদিয়া গ্রামে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন যুব সমাজ ও এলাকাবাসী। গোপালগঞ্জে মাদক মুক্ত সমাজ গড়ার দাবিতে মাদক বিরোধী আন্দোলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া গ্রামের উত্তর নওরা মাঠে এই মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজ ও যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। নড়াইলে বিয়ের গেটে বরকে বরণ করে নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নকুল মল্লিক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার কলোরা ইউনিয়নের মুসুরিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গতকাল রাতে মুসুরিয়া গ্রামের নকুল মল্লিকের ভাতিজির বিয়ের আয়োজন চলছিল। পুরো বাড়ি সাজানো হয়েছিল আলোকসজ্জায়। রাত ৮টার দিকে একই উপজেলার ধোপখোলা এলাকা থেকে বরযাত্রীবাহী গাড়ি কনের বাড়িতে এসে পৌঁছায়।
বরকে মিষ্টি খাওয়ানোর সময় গেটের তোরণ ও আলোকসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের তারে নকুল মল্লিকের হাত লেগে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নকুল মল্লিককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।